চলো, তো তোমরা সবাই শুনতে পাচ্ছ? দেখো, তো আমরা আজকের এই ক্লাসটিতে একটি স্পেশাল আলোচনা করব। তোমরা জানো যে গত দুদিন ধরে প্রায় একটি বিষয়, মানে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে দেখো ওবিসি। আমাদের আজকের আলোচনা এই যে ওবিসি চেঞ্জেস হয়েছে বা ওবিসির যে পরিবর্তন এসেছে, যাদের নাম বাদ গেছে তাদের কি অবস্থা হবে, বা যাদের নাম রয়েছে, তাছাড়া আমাদের যে অনগোয়িং এসএসসি যে প্রসেস, এসএলএসটি প্রসেস কি এফেক্ট করতে চলেছে বা আদৌ পড়বে কিনা, বা এই পুরো প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে, তার একটা আলোচনা আমরা আহ, আজকে এই ভিডিওটির মাধ্যমে করার চেষ্টা করব। ঠিক আছে? বা তোমাদের যদি কোনো যুক্তিতর্ক থাকে বা জিজ্ঞাসা থাকে, আমি বলে নিই, তারপরে তারপরে বলবে। ঠিক আছে? আমি বলে নিই। এখানেই তো রেখেছিলাম। একটু মিট করে দাও বাবা, কি ওটা আনমিট করে রেখেছো। ওর নিজে দেখো, যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে এই জিনিসটা আমার মনে হয় খুব বিস্তারিত আলোচনার একটা প্রয়োজন রয়েছে। কেননা তোমরা জানো যে মানে এর আগে এসএসসি যত নোটিশ বার করেছে রিগার্ডিং কাস্টের ক্যাটাগরি নিয়ে, সব জায়গায় কিন্তু একটা বিষয় মেনশন ছিল। তোমরা জানো যে প্রত্যেকটা নোটিশেই হচ্ছে কি আমরা একটা জিনিস দেখেছি, যে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্টেড টু আউটকাম অফ পেন্ডিং লিগেল প্রসিডিংস। ওকে, তো সেক্ষেত্রে এই যে একটা জিনিস, সত্যি কথা বলতে কি মানে পুরো মানে মোড় ঘুরিয়ে দিতে পারে আর কি। ঠিক আছে? এসএসসি নিয়োগের পুরো মোড় ঘুরিয়ে দিতে পারে। তোমরা জানো যে 11-12-এর ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্টের ক্ষেত্রে প্রায় কাউন্সেলিং কমপ্লিট, কিছু সাবজেক্ট বাকি দিয়ে। 9-10-এর অনেক সাবজেক্টের ভেরিফিকেশন হয়ে গেছে, কিছু সাবজেক্টের ভেরিফিকেশন বাকি আছে। এবার এটাও আমরা দেখতে পাচ্ছি যে যদি নর্মাল প্রসেসে যা যা হওয়ার কথা যদি হতো, তাহলে কালকে সোমবার ছিল, আজকে মঙ্গলবার, অলরেডি হচ্ছে নোটিফিকেশন আকারে কিছু পদক্ষেপ হয়তো এগোতো। কেননা সুপ্রিম কোর্ট অলরেডি তোমরা জানো যে 31 আগস্টের মধ্যে পুরো প্রক্রিয়া কমপ্লিট করতে বলেছে, তাই না? তো এই জন্য না একটা জটিল মানে বাতাবর্ত তৈরি হয়ে গেছে আর কি। হ্যাঁ, যে কি হতে পারে এটা আমি বুঝতে পারছি যে সবার মধ্যে একটাও তোমার হচ্ছে ভয়ের সৃষ্টি করছে, বিশেষ করে যারা ওবিসি লিস্ট থেকে বেরিয়ে গেছে আর কি। ঠিক আছে? তো আমি আজকে তোমাদেরকে মানে যে বিষয়গুলো বলবো, এর সাপেক্ষে যদি কারোর কোনো কিছু বলার থাকে বা জিজ্ঞাসা থাকে, সেটা আমার আলোচনা করার পরে তোমাদেরকে বলার সুযোগ দেবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে সেটা তোমরা করবে, কিন্তু তার আগে যে বিষয়গুলো আমার বলার, আমি সেগুলো খুব সংক্ষেপে, তাই না, খুব সংক্ষেপে জিনিসগুলো বলার চেষ্টা করব। কেমন? তো চলো, আমি প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের নতুন সরকার, পুরনো যে সরকার ছিল, ঠিক আছে, তার যে ওবিসি তোমরা জানো যে বাড়ন্ত একটা করেছিল। তো সেখানে প্রায় মানে জেনারেলের থেকে ওবিসির সংখ্যা কিন্তু বেশি দাঁড়িয়ে গেছিল আর কি, এমন একটা পরিস্থিতি আর কি। তো সেই পরিস্থিতি সত্যি কিছুটা হলেও মনে হয় মডিফিকেশন করা দরকার ছিল, কিন্তু এইভাবে মডিফিকেশন হবে আমরা কেউ কল্পনা করতে পারিনি। এবং তার পাশাপাশি শুধু মডিফিকেশন হবে সেটা নয়, এখানে যে মানে তোমার রিজার্ভেশনের যে পার্সেন্টেজটা তোমার এতটাই যে কমে যাবে সেটাও কেউ ভাবতে পারেনি। ঠিক আছে? এই বিষয়ে অনেকে হয়তো তোমরা কালকে থেকে জেনে গেছো। আমি মানে নিখুঁত সত্য কথা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওকে, কারণ হচ্ছে কি তোমরা জানো যে অনেক ক্যাটাগরি যারা ওবিসির মধ্যে বিলং করতো তারা কিন্তু বাদ চলে গেছে। সত্যি তাদের একটা মানে দুঃখের কারণ। ঠিক আছে? তাদের মানে অবভিয়াসলি দুঃখের কারণ, কারণ তারা তাদের কোনো ভুল ছিল না। ভুল ছিল হচ্ছে কি তোমার যে আগের গভর্নমেন্ট, তারা হচ্ছে কি তোমার এই ভুলের কারণ। তার কারণ হচ্ছে কি তারা মুড়িমুড়কির মতনই হচ্ছে সমস্ত কাজগুলোকে ঢুকিয়ে দিয়েছিল ওবিসিতে। তো যার কারণে প্রত্যেকেই সেই আশা নিয়ে ঢুকেছিল যে তারা হয়তো বেনিফিট পাবে। এই কারণে এই এসএসসিতে মানে এসএলএসটি বলো বা আরএলএসটি বলো, প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু তারা ওবিসি ক্যাটাগরির মধ্যে চান্স পেয়েছিল। কিন্তু যদি রিভাইজড হয়, মানে সেটা হবে কিনা আমি তার প্রমাণ আজকে দেব। ঠিক আছে? একটা প্রেডিকশন দেব, তার বিনিময়ে তোমাদের ফিডব্যাকও আমি নেব। ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে করে বলছি। তার আগে আমি বলে দিচ্ছি, দেখো টোটাল যে তোমার হচ্ছে রিজার্ভেশন ছিল ক্যাটাগরি এ, ওবিসি এর জন্য 10%, ওবিসির বির জন্য 7%, এটা টোটালি হচ্ছে কি তোমার ডিনাই করে
ওভারঅল হচ্ছে কি শুধু ওবিসি, মানে কোনো এ বি আর থাকবে না, শুধু ওবিসি থাকবে, একটাই ক্যাটাগরি থাকবে ওবিসি। তার জন্য হচ্ছে কি তোমার 7% রিজার্ভেশন পাবে, এবং সেটা মাত্র 66 ক্লাসেসের জন্য এলিজিবল। ঠিক আছে, এর বাইরে যারা আছো তোমরা কিন্তু ভুলে যাও, নিজের কাস্টের কথা ভুলে যাও, কারণ হচ্ছে কি অলরেডি এটা তোমরা জানো যে এটা হাইকোর্টের দ্বারা মান্যতা পাওয়ার পরে বিধানসভায় পাস করে নিয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন আপাতত এই 7% মানে রিজার্ভেশন নিয়েই যে ভবিষ্যতে যে সমস্ত পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাগুলোতে এই 7% রিজার্ভেশন সিস্টেমই থাকবে। ঠিক আছে, এটা কিন্তু কার্যকর হয়ে গেছে। এবারে প্রসঙ্গ হলো যে শিশুটিটার নাম রয়েছে, প্রত্যেকে নিশ্চয়ই যারা ওবিসি ছিলে তারা তোমরা জানো। এবারে তোমরা বলবে যারা জেনারেল আছো বা যারা এসসি আছো, এসটি আছো, তোমরা বলবে স্যার আমাদের তো এটা কোনো সঙ্গে যোগসূত্র নেই। কিন্তু দেখো, এটা যদি তোমাদেরকে বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এটা কিন্তু তোমাদের সাথে মানে সরাসরি যুক্ত না হলেও ইনডাইরেক্টলি তোমরাও এফেক্টেড। কেন না, যদি এই মানে এই যে 66 ক্লাসেস অফ ওবিসিকে যদি ইনক্লুড করা হয়, বাকিগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে পুরো প্যানেলের যে মানে পুরো যে লিস্ট সেটা কিন্তু পুরো চেঞ্জেস হয়ে যায়। ঠিক আছে, সেটা অনগোয়িং প্রসেসের জন্য কতটা কার্যকর হবে কিনা সেটা আমি পরে আসছি, কিন্তু যদি হয় তাহলে পুরো চেঞ্জেস হয়ে যাবে। ওকে, তাহলে এখানে মাত্র দেখো 66টা হচ্ছে কি তোমার ক্যাটাগরিকে আনা হয়েছে ওবিসির অন্তর্ভুক্ত। ওকে, এবং তোমরা জানো যে বহু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে ছিটকে চলে গেছে। ওকে, মানে বাইরে চলে যাবে যদি কার্যকর হয়। ওকে, তাহলে এটা হচ্ছে কি তোমার মানে আপকামিং যত হচ্ছে কি পরীক্ষা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তারা কিন্তু এই 7% হচ্ছে ওবিসি রিজার্ভেশন পাবে, অনলি ফর 66 ক্লাসেস অফ তোমার হচ্ছে ওবিসি। এবং এখানে ওবিসি এ আর বি বলে কিছু থাকবে না। মানে ধরো ভবিষ্যতে যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট, পিএসসির হচ্ছে তোমার মিসলেনিয়াস বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস পিএসসি, বা তোমার হচ্ছে কি কলেজ সার্ভিস কমিশন বা পুলিশের যে পরীক্ষাগুলো হতে চলেছে, সবগুলো কিন্তু হচ্ছে কি এই ক্যাটাগরি 7% রিজার্ভেশন কিন্তু ওবিসির জন্য বরাদ্দ। ঠিক আছে, এটা কিন্তু কনফার্ম। আচ্ছা, তাহলে এই বিষয়টা তোমরা আপাতত হচ্ছে কি বুঝতে পেরে গেলে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আমরা সবাই বুঝতে পেরে গেলাম, এটা দরকার ছিল, কারণ এই ওবিসি কেসের উপরে কিন্তু অনেকগুলো রিক্রুটমেন্ট প্রসেস আটকে ছিল। আশা করি আর হচ্ছে কি আটকাবে না, কারণ এই সমস্যাটা আপাতত সমাধান হয়ে গেল। ঠিক আছে, এবারে দুঃখের বিষয় তো অনেকেরই রয়েছে, কারণ যারা রিজার্ভেশনে ছিল তারা ছিটকে গেল, বা যাদের পার্সেন্টেজ অফ দ্য রিজার্ভেশন যারা বেশি করে পেত তারা কিন্তু হচ্ছে কি অনেকটা কম পেলো এবার থেকে, 7% মাত্র। ঠিক আছে, এটা কতটা ভালো বা কতটা খারাপ বা কি ঘটনা সেগুলো নিয়ে মানে পজিটিভ নেগেটিভ নিয়ে আমি আলোচনা করব না, জাস্ট তোমাদের ইনফরমেশনটাকে আমি দিলাম। এবারে আমাদের যেটা মূল আলোচনা সেটা হচ্ছে কি এসএলএসটিতে কি এফেক্ট করবে, তাই না? কারণ অলরেডি আমি বললাম যে এসএলএসটির বর্তমান যা সিচুয়েশন চলছে, মানে আগেও বলেছি আমি 11-12-এর যে সমস্ত সাবজেক্টের কাউন্সিলিং হয়ে গেছে তাদের অনেকের পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, অনেকের পুলিশ ভেরিফিকেশনের অনগোয়িং প্রসেস চলছে, তাই না? আর কিছু সাবজেক্টের কাউন্সিলিং বাকি আছে। আর 9-10-এর ক্ষেত্রে তোমার 9টা সাবজেক্ট মতন হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট, বাকি সাবজেক্টগুলোর ভেরিফিকেশন এখনো বাকি আছে। ওকে, আর এদিকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে 31 আগস্টের মধ্যে পুরো প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে এমত অবস্থায় কি হতে পারে, তাই না? এটা প্রেডিকশন আমি তোমাদেরকে বলছি আর কি। দেখো, তো আমরা প্রত্যেকেই জানি, দেখো যে 3টে মামলা চলছিল তার মধ্যে প্রথম মামলা হচ্ছে কি এক্সপায়ারি পেনাল, তাই না? এটা হচ্ছে কি অলরেডি খারিজ হয়ে গেছে, তোমরা জানো সুপ্রিম কোর্ট এটাকে খারিজ করে দিয়েছে। ওকে, যে এক্সপায়ারি পেনাল বলে কিছু নেই, ওরা হচ্ছে কি তোমার রিক্রুটমেন্ট আওতায় থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা বাদ চলে গেল। বাকি 2 নম্বর যেটা 10 মার্কস, যেটা তোমার যেটা কি জন্য না তোমার এক্সপিরিয়েন্স নাম্বার যেটা, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি তোমার বলবৎ থাকবে কেন, অ্যাকর্ডিং টু গেজেট যদি দেখি আমরা, সেখানে যেহেতু মেনশন ছিল, এবং সেখানে যেহেতু হচ্ছে কি যারা 2016 সালে যারা চাকরিহারা টিচার তাদেরকে একটা গ্রেস দিতে হবে বলে 10 মার্কসটা তাদেরকে দেওয়া হয়েছিল, এবং সেটা মনে হয় সেটাও কার্যকর থাকবে আর কি। যদি পরিবর্তন হয় সেটাও আবার যদি চেঞ্জেস হয় তাহলে সেটা পরে ভাবা যাবে, কিন্তু আপাতত এটা মনে হচ্ছে যে থাকবে। এবার প্রসঙ্গ যেটা হচ্ছে কি দেখো, যে নতুন সরকার গঠন হলো, বা আমরা জানি যে এই 2025 সালের যে এসএলএসটি 2 পরীক্ষাটা হলো সেটা পুরো আইনের আওতায় পরীক্ষাটা হয়েছে, তাহলে অটোমেটিক্যালি প্রসেসটা কিন্তু অনগোয়িং চলতো, কিন্তু মাঝখানে থমকে গেছে কেন? তাহলে থমকে যাওয়ার পিছনে কারণ অনেকগুলো রয়েছে। কারণ তোমরা জানো নতুন গভর্নমেন্ট আসার পর ওএমআর হচ্ছে কি তোমার পাবলিশ করলো, যে ওএমআরটা হচ্ছে কি এতদিন
আগের গভর্নমেন্ট হচ্ছে কি তোমার সুপ্রিম কোর্টকে দিয়েছিল না। তো যাই হোক, সুপ্রিম কোর্ট যেহেতু পুরো প্যানেল ক্যান্সেল করেছে, আবার নতুন করে চাকরি তারা বহাল পাবে না, এইটুকু আপাতত আমরা জানতে পারছি আর কি। তো সেক্ষেত্রে তারা মোটামুটি আজকে পুরোনো চাকরিতে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এবারে দ্বিতীয় প্রসঙ্গ হলো, যে প্রসেসটা চলছে, তাহলে যারা যারা চান্স পেয়েছিল, তো তোমরা জানো সেখানে প্রচুর পরিমাণে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তাই না? এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি তোমার ওবিসি এ বির ক্ষেত্রে যে রিজার্ভেশন সিস্টেম, সেটা কিন্তু ওই 7% এবং 10% রিজার্ভেশন সিস্টেমে করা ছিল, তাই না? ওবিসি এ যারা, তারা হচ্ছে কি তোমার গেছিল হচ্ছে কি তোমার 10%, ওবিসি বি যারা তারা 7%। এবং এটাও তোমরা জানো যে আগের গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে চেঞ্জেসগুলো হয়েছিল, হাইকোর্ট তাদেরকে সেই নতুন ওবিসি লিস্টগুলোকে মান্যতা দেয়নি, সুপ্রিম কোর্টে গিয়ে পাস করে নিয়ে এসেছিল, কিন্তু সেটা আবার মানে বাতিল হয়ে গেল। ঠিক আছে, তো সেক্ষেত্রে যারা অনেকে এ থেকে বিতে চেঞ্জ হয়েছে বা বি থেকে এতে চেঞ্জ হয়েছে, তাই না? তো এই কারণে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু হচ্ছে কি এই তালিকা থেকে তারা বাদ চলে গেছে, বা অনেকে যারা বিতে ছিল এতে হয়েছে, তো সেই সংখ্যা কিন্তু অনেকগুলো রয়েছে, বা নতুন একটা ওবিসি ক্যাটাগরি ঢুকেছিল তোমরা জানো, তো সেক্ষেত্রে তারাও বাদ চলে গেল। তো সেক্ষেত্রে তাহলে মানে এই যে অনগোয়িং প্রসেস যে আমাদের চলছে এসএলএসটি, তাহলে সেটা কি, বা আরএলএসটি মানে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এগুলো কি হবে তাহলে, তাই না? তাহলে যেটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, তাই না, আমি প্রত্যেকটা নোটিশ যেগুলো তোমার কাস্ট রিলেটেড হচ্ছে, ক্যাটাগরি রিলেটেড হচ্ছে কি তোমার এসএসসি জারি করেছিল, আমি প্রত্যেকটা হচ্ছে কি জিনিসগুলো পড়লাম আর কি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস পড়লাম, মানে যা যা নোটিফিকেশন দিয়েছিল কাস্ট রিলেটেড আমি সবগুলো পড়লাম। তো প্রত্যেকটা নোটিশের নিচে কিন্তু একটা জিনিস লেখা আছে, দেখো, যে প্রত্যেকটা জিনিসে লেখা আছে যে তোমার এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্টেড টু আউটকাম অফ পেন্ডিং লিগেল প্রসিডিংস। ঠিক আছে, তো এটা কিন্তু হচ্ছে কি তোমার মানে আমার কথা নয়, এটা দেখতে পাচ্ছ পর্ষদের কথা, মানে কমিশনের কথা। তো সেই জন্য আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে, যদি খুব ভুল না হয়, ঠিক আছে, তাহলে গোড়া থেকে মানে আবার হচ্ছে কি নতুন একটি তোমার হচ্ছে কি এডিট অপশন হচ্ছে কি তোমার ওপেন হবে। ঠিক আছে, এডিট অপশন ওপেন হবে, এবং সেখানে প্রত্যেকের হচ্ছে কি তোমার যে কাস্ট রয়েছে, সে ওবিসি হোক বা এসসি হোক বা জেনারেল হোক, এসটি হোক, ইডাব্লিউএস হোক, আবার নতুন করে মনে হচ্ছে দিতে হবে, মনে হচ্ছে। ঠিক আছে, এবং তার সেই তথ্যের উপরে ভিত্তি করে আবার নতুন করে মনে হচ্ছে যে তোমার লিস্ট আউট হবে। ঠিক আছে, এবার এটা করতে গেলে কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। কেন ঝামেলা? কারণ প্রসেস কিন্তু অনেকটা এগিয়ে গেছে, তোমরা জানো, বিশেষ করে 11-12 ক্ষেত্রে প্রসেস অনেকটা এগিয়ে গেছে। আবার অন্যদিকে 31 আগস্টের হচ্ছে কি ডেট টাইম লাইন দিয়ে দিয়েছে কি সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস যদি আমরা মাথায় রাখি, যদি এখানে যদি হচ্ছে কি নতুন করে লিস্ট আউট করে আবার ভেরিফিকেশন, আবার হচ্ছে কি তোমার সেখানে হচ্ছে কি ইন্টারভিউ, আবার হচ্ছে কি সেখানে তোমার হচ্ছে কি এমপ্যানাল, তো এটা অনেক হচ্ছে কি জটিল প্রসেস। বা এটাও হতে পারে যে 11-12 যাদের হচ্ছে কি হয়ে গেছে, হ্যাঁ, সেখানে যাদের যাদের হচ্ছে কি তোমার ওবিসি বাদ চলে যাচ্ছে, তাদেরকেও বাদ দিয়ে যেতে পারে। আর যাদের অলরেডি তারা এমপ্যানাল হয়ে গেছে, তারা যদি সঠিক ক্যাটাগরির মধ্যে থাকে তারা থাকবে। ওকে, কিন্তু সেটা থাকলেও তোমরা নিশ্চয়ই জানো যে 7% যে রিজার্ভেশন, সেটা কি হতে পারে, এটাও এখন কিন্তু প্রশ্নচিহ্ন দিয়ে দিতে পারছে। কারণ আগের যে রিজার্ভেশন সিস্টেম ছিল, 10% ছিল হচ্ছে কি তোমার ওবিসি এর জন্য, আর 7% ছিল হচ্ছে কি ওবিসি বির জন্য। ওকে, একটু মিউট করে দাও, যার বলার থাকবে আমি পরে তাদেরকে সুযোগ দেবো। ঠিক আছে, আমি বলে নিই, একটু শুনে নেওয়ার। দেখো, তাহলে সেক্ষেত্রে এটার ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হচ্ছে, তাই না? কারণ যদি হচ্ছে কি নতুন করে এডিট অপশন দিয়ে যদি প্রত্যেকটা আবার কাস্টকে ভেরিফাই করতে হয়, তাহলে সেক্ষেত্রে এই যে পার্সেন্টেজ অফ দ্য রিজার্ভেশন, সেটা কিন্তু ব্রেকডাউন হবে। কারণ আবার যদি 7% করে, তাহলে সেক্ষেত্রে যদি 7% করে এক্সট্রা যে সমস্ত সিটগুলো, সেগুলো চলে যাবে কার ঘাড়ে? তখন জেনারেলের ঘাড়ে চলে যাবে, তাই না? জেনারেলের ক্যাটাগরির ক্ষেত্রে চলে যাবে। ওকে, তো এই বিষয়গুলো না শুধু জেনারেলে যাবে না, অন্যান্য কাস্টের ক্ষেত্রেও ভাগ হয়ে যাবে। কারণ তখন ওভারঅল যদি সিট আমরা দেখি, সেই সিটের উপর হচ্ছে কি বাকি পার্সেন্টেজগুলো ভাগ হবে, তাই না? কারণ যদি 7% হচ্ছে টোটালের উপর যদি কেটে যায়, তাহলে শুধু জেনারেল যে বেনিফিটেড হবে তা নয়, সেটা আবার এসসি এসটি ইডাব্লিউএস এর ক্ষেত্রেও কিছুটা সিট যাবে। তো এই জন্য পুরো জিনিসটা কিন্তু ঘাটবে, তাই না? তো এই জন্য রানিং যে গভর্নমেন্ট এটাকে নিয়ে কি করবে, সেটা কিন্তু ভাবনার বিষয়, তাই না? এবং সত্যি কথা বলতে কি আমাদের ক্ষেত্রেও ভাবনার বিষয়। বিশেষ করে তোমরা যারা মোটামুটিভাবে ভেরিফিকেশনে ডাক পেয়েছিলে বিভিন্ন ক্যাটাগরিতে, হ্যাঁ, সদগোপ বলে নতুন একটা ক্যাটাগরি এসেছিল, তোমরা জানো, ওবিসির ক্ষেত্রে, তাদেরকে ওবিসি সম্ভবত বি করেছিল।
তো তারাও কিন্তু নতুন যে রুলস রেগুলেশনে তারাও কিন্তু বাদ চলে যাচ্ছে। আমার যতটুকু জানা তোমাদের মধ্যে অনেকে রয়েছে, সদ্গব হচ্ছে ওবিসির মধ্যে অনেকেই কিন্তু তারা চান্স পেয়েছিল, তাই না? তো এই পুরো সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? পুরো জিনিসটা কিন্তু মানে যেহেতু তোমরা জানো যে 2016 সালের এই অভিশপ্ত প্যানেল, তাই না, এসএলএসটি যেটা 2 পরীক্ষাটা নিল, মানে বিভিন্ন ঝামেলা এসে কিন্তু এখানে পড়ছে। প্রথমে তোমরা জানলে যে দুটোকে একসাথে করা, তার পাশাপাশি হচ্ছে কি তোমার 10 মার্কসের হচ্ছে কি এক্সপিরিয়েন্স নাম্বার, তারপরে হচ্ছে কি তোমার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, তারপরে হচ্ছে কি মানে গভর্নমেন্ট চেঞ্জ হওয়া, তারপরে এখানে আবার এসে চাপলো কি ওবিসি কেস, তাই না? তো অতএব হচ্ছে কি পুরো জিনিসটা হচ্ছে কি একটা মানে জগা খিচুড়ি হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো এখানে সমাধান যে কি হবে সেটা সত্যি বলতে কি আমার পক্ষে মানে আন্দাজ করাটা মুশকিল হয়ে যাচ্ছে। তবে এইটুকু বলতে পারি, তোমার যেহেতু প্রত্যেকটা নোটিফিকেশনে বলা আছে যে আউটকাম আসবে পেন্ডিং লিগেল যে সমস্ত প্রসিডিং বাকি আছে তাদের উপর ডিপেন্ড করে, তাই না? তো আমার মনে হচ্ছে যে এটা কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে অ্যাকর্ডিং টু যে ওবিসি কাস্টের যে চেঞ্জেসটা হলো, ঠিক আছে? বিশেষ করে যারা যারা হচ্ছে কি ওবিসি থেকে বাদ চলে গেল, নিশ্চয়ই এটা নিশ্চয়ই তাদেরকেও রাখবে না বা তাদেরকে চাকরি দিতে পারবে না, আইন আইন মানে আইনগতভাবে সেটা কিন্তু পসিবল না। আর যারা বাদ চলে গেল তারা কেসও করতে পারবে না, কেন না? যেহেতু প্রত্যেকটা নোটিশে বলে দিয়েছে, তাই না? যেহেতু হচ্ছে কি পেন্ডিং লিগেল প্রসিডিং এর পর যা ডিসিশন হবে সেটা দুপক্ষকেই মেনে নিতে হবে। তো অতএব হচ্ছে কি একটাই হচ্ছে কি উপায় হতে পারে যে মানে এই যে বললাম যাদের ক্ষেত্রে যারা এমপ্যানাল হয়ে গেছে তারা যদি প্রকৃত কাস্টের মধ্যে বিলং করে, ঠিক আছে, তারা হয়তো সেই জায়গায় থেকে যাবে, ওকে। আর যারা হচ্ছে কি তারা ওই মানে ওই ক্যাটাগরির মধ্যে পড়ছে না, তারা হয়তো সেখান থেকে তাদেরকে বাদ দিয়ে দিতে পারে। আর যারা 9-10 ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যেহেতু আবার নতুন করে ভেরিফিকেশনের জন্য লিস্ট আউট করতে পারে, সেটা আমার আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, ঠিক আছে? সেটা মানে আমি যে 100% ঠিক বা আমার যে কথাটা ঠিক হবে সেটা আমি কোনোভাবেই তোমাদেরকে মানে মানে কি বলবো যে গ্যারেন্টি দিচ্ছি না বা তোমাদের ভয়ের বাতাবরণ সৃষ্টিও করছি না, ঠিক আছে? আমি জাস্ট বর্তমান সিচুয়েশনের সাপেক্ষে কি হতে পারে সেটা একটা প্রেডিক্ট করার চেষ্টা করছি, আর কিছু না, ঠিক আছে? চলো, তো এই ছিল হচ্ছে কি আমাদের মানে মূলত হচ্ছে কি আজকের বিষয়ের যে আলোচনা তোমাদেরকে বলেছিলাম। এবং সত্যি এটা কিন্তু যদি হয় তাহলে এটা কিন্তু খুব প্যাথেটিক হলো, ঠিক আছে? আর রিজার্ভেশনের যে 7% যে করা, এটাও কিন্তু খুব মানে আর একটু হয়তো পার্সেন্টেজ বাড়াতে পারতো, সেটা আবার এটা বলতে গেলে জেনারেল আবার অসন্তুষ্ট হবে, তাই না? তো সেক্ষেত্রে জানি না এটা কতদিন কার্যকর হবে বা এটা আদৌ হচ্ছে কি তোমার পার্মানেন্টলি থাকবে কিনা, ঠিক আছে? তো আপাতত পার্মানেন্টলি থাকবে বলে মনে হচ্ছে, তার কারণ হচ্ছে কি এখানে যেহেতু সিলমোহর পড়ে গেছে, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি এই বিষয়ে কার কি মতবাদ বা যদি কোনো কোশ্চান বা কোনো কিছু জানার থাকে তোমরা একজন একজন করে তোমরা বলতে পারো, ঠিক আছে? আমি চেষ্টা করব প্রত্যেকের অ্যান্সারগুলো দেওয়ার জন্য, ঠিক আছে? স্যার বলছি যে সেন্ট্রালের যে ওবিসি আছে তারা সেখানে কিন্তু ওবিসি এবি বলে এরকম থাকে না, ওখানে একটাই থাকে ওবিসি। তো আমাদের রাজ্যেও কি এবার তাহলে সেরকম একটাই কাস্ট হিসেবে ওবিসি সংরক্ষণ হয়ে যাবে, তা এতক্ষণ এবি বলে কিছু থাকবে না? এতক্ষণ কি বললাম? তাই তো বললাম, ওই তো এখন শুধু একটাই আমি থাকবে, প্রথম দিকটা ছিলাম। এখন একটাই হচ্ছে ওবিসি থাকবে, ঠিক আছে? একটাই থাকবে। বলছি আমার একটা হ্যাঁ, কোশ্চেন বলো। হ্যাঁ স্যার, বলছি যে এখানে যে বলা হচ্ছে যে সিঙ্গেল ওবিসিটা হয়ে যাবে যারা ধরুন ওবিসি এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে, এবার তাদের ক্ষেত্রে তো যখন একটা লিস্ট বার করা হয়েছে ভেরিফিকেশন, সেখানে তো কাট অফ বা এই সংক্রান্ত বিষয়গুলো সেইভাবেই নির্ধারণ হয়েছে যে তার উপরও তো তাহলে এফেক্ট পড়বে স্যার। ওটাই তো এতক্ষণ আলোচনা করলাম। ব্যাপারটা হচ্ছে কি দেখো, তোমাদের যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু কাস্টের সিস্টেমটা নিয়েছিল না, পরে একটা এডিট অপশন দিয়েছিল, তাতে নিয়েছিল কিন্তু ওবিসি এ বি কিছু নেই ওখানে। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমরা নিশ্চয়ই জানো, সেখানে প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে কি তোমার কি নিয়েছিল না, কি ক্লাসে বিলং করো সেই ক্লাসটা নিয়েছে। যদি কেউ কাপালি হয় বা কেউ হচ্ছে কি তোমার কুর্মি হয়, শুধু এই কাজটুকু নিয়েছিল আর কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তারা কিন্তু এই ক্লাসটুকু নিয়েছিল। এবারে হচ্ছে কি যদি ভেরিফিকেশনে দেখবে যে এই শিশুটিটা হচ্ছে ক্লাসের মধ্যে কেউ থাকে তাদেরকেই ওবিসি বলে প্রাধান্য দেবে, আর যদি না থাকে প্রাধান্য দেবে না। এবারে প্রসঙ্গ হচ্ছে কি আমি এতক্ষণ তাই বললাম যে যদি হচ্ছে কি এটা অনগোয়িং এসএলএসটি প্রসেসে যদি কার্যকর করে তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই ব্রেকডাউন করবে, ঠিক আছে? কারণ রিজার্ভেশনটাও ব্রেকডাউন করবে, প্লাস হচ্ছে কি ওবিসির জন্য হচ্ছে কি প্রত্যেকের সিকোয়েন্স চেঞ্জ হবে, অনেক নাম বাদ যাবে, তাই না? তো সেক্ষেত্রে পুরো সিস্টেমটাই চেঞ্জ হবে। কি বললাম বুঝতে পারলে? যদি হচ্ছে কি কার্যকর করে আর কি। হ্যাঁ স্যার।
স্যার তাহলে কি মানে 31শে আগস্টের মধ্যে কি সম্ভব, মানে এত কিছু আবার যদি মডিফিকেশন করে? ওটাই তো ব্যাপার। এবারে 31 আগস্ট হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে কি ডেডলাইন দিয়েছে, তাই না? এবার হচ্ছে কি জানি না এরা কতটা কি করতে পারবে বা এটা কতটা কার্যকর করতে পারবে, কারণ এখানেও অনেক কিছু আইনি জটিলতাও আছে, আবার অনেক কিছু হচ্ছে কি তোমার প্রতিবন্ধকতাও আছে, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যারা যে সমস্ত ক্যাটাগরিরা যারা বাদ চলে গেল, তাই না, তাদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার খুবই একটা প্যাথেটিক সিচুয়েশন তৈরি হলো। কারণ একটা তারা এটা আশার আলো নিয়ে তারা কিন্তু ছিল আর কি। সে যাই হোক, আমার ক্ষেত্রে হলেও আমিও কিন্তু হচ্ছে কি এটা হতাশগ্রস্ত হতাম। তবে খুব বেশি হতাশ হওয়ার কারণ নেই, কারণ রিসেন্ট হচ্ছে কি অনেক কিছু পরীক্ষা কিন্তু হতে মানে চলেছে আর কি, বা হবে আর কি। বিশেষ করে তোমরা জানো যে পিএম শ্রী স্কুলের নিয়োগ হওয়ার সম্ভাবনা খুব প্রচুর, আপার প্রাইমারি বা তোমার হচ্ছে কি এই যে বললাম তোমার হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট, বা তোমার হচ্ছে কি মিসলেনিয়াস পরীক্ষা, বা যদি পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস পরীক্ষা হয়, বা SLST 3 যদি আসে, তাহলে আপকামিং এর কথা ভাবতে হবে, মানে যারা ছিটকে চলে গেল আর কি, ঠিক আছে, যে সমস্ত কাজগুলো। তো এটা মানে কিছু বলার নেই আর কি, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো মানে শুধু যে এই গভর্নমেন্টের জন্য হলো তা নয়, আগের গভর্নমেন্টও অনেক কিছু মানে ঘটনা ঘটিয়েছিল, যার কারণে মানে আপামর জনতাকে কিন্তু তার মানে মাসুল গুনতে হচ্ছে আর কি, ঠিক আছে? কারণ ওরা রাজনৈতিক ফায়দার জন্য যে সমস্ত কাজকর্মগুলো করে গেছে, আর এখন হচ্ছে কি যারা জনতা, যারা হচ্ছে কি সাধারণ মানুষ, তারা কিন্তু হচ্ছে কি এগুলোকে হচ্ছে সার্ভাইভ করছে, বুঝতে পারলে? তো অতএব হচ্ছে কি আমার হ্যাঁ স্যার, মানে আমার ক্ষেত্রে, হুম হ্যাঁ স্যার বলছি, হ্যাঁ যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমি OBC B ছিলাম, আবার OBC A তে চেঞ্জ করা হয়েছে। এবার এটা বুঝতে পারছি না যে এরপর আবার কি হবে, ভেরিফিকেশন যদি হয়। একদম একদম। এবার দেখো, এবার হচ্ছে কি আমি বলছি, দেখো যেমন রুমিতা বলছে যে সুপ্রিম কোর্টের অর্ডার ওয়াইজ নিয়োগের মাঝে প্রসেস চেঞ্জ হয় না, এটা একদম ঠিকই বলেছো, কিন্তু তুমি আমাকে এই যুক্তিটা দাও। ধরো এই যে আগে যতটা আগে প্রচুর হচ্ছে ওবিসি ছিল, এই যে 66টা বাদে বাকি যারা ওবিসি যারা ছিল, তারা তো আর এখন ওবিসি থাকলো না, তারা জেনারেলে কনভার্ট হয়ে গেল। তো তাদেরকে কি করে এই যে প্রসেস অনগোয়িং প্রসেসে বলছো, তাদেরকে কি করে ওবিসিতে রাখবে আমাকে বলো, যে কি করে চাকরি দেবে, তাই না? এটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে না? আমি আমি সব জিনিসটা ভেবেছি, মানে আজকে সারাদিন ধরে এই জিনিসটাকে নিয়ে ভাবলাম যে যদি হচ্ছে কি সুপ্রিম কোর্ট, অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট যদি আমরা বলি যে অনগোয়িং প্রসেসে যদি কোনো নিয়ম চেঞ্জ হয়, তাহলে সেটা অনগোয়িং প্রসেসে কার্যকর হবে না। কিন্তু এটা এটা তো সম্পূর্ণ আলাদা জিনিস, তাই না? এটা হচ্ছে কি হচ্ছে যে ওবিসি সে আর থাকলো না, ওবিসি সে থাকলো না, এবং হচ্ছে কি যেহেতু এখানে আমাদের নিয়োগ প্রসেসে তো বলে দিয়েছে, যখন হচ্ছে কি প্রত্যেকটা নোটিফিকেশনে তো নিচে লিখে দিয়েছে না, এই যে জিনিসটা তোমরা পড়ো, এখানে বলে দিয়েছে যে এনি ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগেল প্রসিডিং, তাই না? সেটা তো বলে দিয়েছে। এবারে সেটা তুমি কাকে বোঝাতে যাবে, তাই না? এটা তুমি হচ্ছে না তুমি লিগেলি কেস করতে পারবে না, না? তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা এবার লিগেল প্রসিডিং যদি এটাকে তো মানতেই হবে, কিছু তাহলে করার নেই। যেহেতু এটা বলে দিয়েছে এটা, তাই না? এবারে কবির বলছে সেন্ট্রাল ওবিসি 27% রিজার্ভেশন দেয়, তো এখানে তো কেন কম রাখলো? আচ্ছা, আবার রুমিতা বলছে তাহলে গেজেট ভায়োলেট হবে আর লাখ লাখ কেস করবে এটা নিয়ে। যাই হোক, এটা কি হবে না এর আউটকাম হচ্ছে কি, সত্যি কথা বলতে কি আমার পক্ষে আন্দাজ করা মুশকিল, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ যে সোশ্যাল মিডিয়াতে যারা এই বিষয়গুলো নিয়ে লিখালিখি করছে, শুধু এই প্রসেসগুলো বলছে, কিন্তু কি এর হচ্ছে কি আউটকাম হতে পারে, আউটকাম নিয়ে কেউ কিন্তু বলছে না কিছু। কারণ এটা এটা আউটকাম সম্বন্ধে বলাটা হচ্ছে কি মানে ডিফিকাল্ট, মানে বলা মুশকিল আর কি। হ্যাঁ বলো, কি বলছো বলো। স্যার বলছি ওই যে 77টা মানে ওবিসি 66 বাদ গেল জাতি, সাধারণ এদের যে রিভেরিফিকেশনের কথা হচ্ছিল, সেই রিভেরিফিকেশন হবে না? না, ওদের আর হবে মানে না। সেটা হওয়ার সম্ভাবনা? যারা বাদ গেল ওদের হচ্ছে কি ভেরিফিকেশন হবে না, যারা 66টার মধ্যে থাকলো এদেরই ভেরিফিকেশন হবে। ওরা না না, এই ভেরিফিকেশনের কথা বলছি না, ওবিসির জন্য যে রিভেরিফিকেশন। ওটাই বলছি, আমাদের তো ওটাই বলছি, যারা 77টা বাদ চলে গেল ওদের আর ভেরিফিকেশনের কোনো গল্পই থাকলো না, কারণ ওরা ওবিসি থাকলো না। বাকি যারা ওবিসি যে থাকলো, যারা 66টা, তাদেরই হচ্ছে কি শুধু রিভেরিফিকেশন, বুঝতে পারলে? স্যার হ্যাঁ বলো। বলছি বলছি যে আমাদের মধ্যে যারা অনেকেই ধরো আমরা এবার দিতে আসি মানে প্যানেল হয়েছে, হুম, বলো বলো কি বলছিলে বলো।
প্রেরণাই পাচ্ছেন যে আমাদের আবার নতুন লিস্ট হলে তার মধ্যে নাম আসবে কি আসবে না, ভবিষ্যতে কি হবে, এখন সবকিছু এখন ধোঁয়াশা। তো এখন আমাদের করণীয় কি, দেখো এখন এটা আমি জিজ্ঞাসা করছেন। এখন এখন করণীয় হচ্ছে কি, দেখো একদম খুব ভালো কথা বলেছো, এটা একদম পুরো মানে টু দা পয়েন্টে কথা বলেছো। দেখো এখন করণীয় যেটা হচ্ছে কি, তোমরা মানে একটা হচ্ছে কি তোমার জটিলতা কাটলো যে কারা ওবিসি কারা কারা ওবিসি নয়, ঠিক আছে। এবারে সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা যারা হচ্ছে কি ওবিসির মধ্যে পড়ছো না, তাহলে তোমরা বুঝে গেলে যে তোমরা জেনারেল, ঠিক আছে, বা যারা ওবিসির মধ্যে পড়েছো তারা বুঝে গেলে যে তোমরা ওবিসি। এবারে তোমাকে হচ্ছে কি দেখে নিতে হবে যে তুমি কত নাম্বার এখানে এসএলএসটিতে পেয়েছো। তোমার হচ্ছে কি যদি ওবিসি না হয়, জেনারেলে হয়, তাহলে তুমি আদৌ থাকবে কিনা লিস্টে। আর যদি তুমি এই 66টার মধ্যে রয়েছো এবং তোমার নাম্বারের উপর একটা আন্দাজ পেয়ে যাবে যে তুমি থাকতে পারো কি পারো না, ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলে সেই অনুযায়ী তোমাকে যে ভবিষ্যতে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হবে সেগুলো নিয়ে ভাবা শুরু করতে হবে। এটা পুরো বাস্তব কথা, ঠিক আছে। কারণ যারা বুঝে গেছো যে তোমার যদি জেনারেলে কনভার্ট হয়ে যায় তাহলে তুমি কিন্তু এই প্যানেল থেকে ছিটকে যাবে, কারণ অনেকে ধারে কাছে ছিল, তো তারা ভেবে নিতে পারো যে তোমরা ছিটকে যাবে, ঠিক আছে। আর যারা হচ্ছে কি তোমরা বুঝে গেছো যে না আমাদের মডিফিকেশন হলেও যেহেতু আমি নামে রয়েছে তাহলে আমি থাকবো, ঠিক আছে। তো আমার মনে হয় ভবিষ্যতের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হতে চলেছে সেইগুলো নিয়ে হচ্ছে কি বেশি করে ভাবা উচিত, ঠিক আছে। এটা আমি আমার তরফ থেকে বলতে পারি, ঠিক আছে। এর বাইরে আমি 7% এখন নেমে 10% তো বাদ যাবে, এই 10% তো বাকি অন্য সব জেনারেল বা অন্যান্য কাস্টের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। সেক্ষেত্রে আমরা কতটা আশা করতে পারি? এবারে যদি ভোটের মধ্যে কতটা কাটার নাম দেয়। ওকে 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 পাইজা, দেখো এটা হতে পারে। শোনো, এটা রুমিতাও বলছিল যে কথাটা বলছিল, আমার যেটা পার্সোনালি ওপিনিয়ন, আমার মনে হয় ওই 17%, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার যেহেতু অলরেডি মানে গেজেট অনুযায়ী রিজার্ভেশন সিস্টেম করে দিয়েছিল, এটা মেবি হচ্ছে কি এটা ঠিক থাকবে, ওকে। মানে আমার দেখো ভালো করে শুনবে, এটা কিন্তু হচ্ছে কি তোমার গুরুত্বপূর্ণ কথা, যে এই 70% রিজার্ভেশন যেটা, এটা হচ্ছে কি ওবিসির জন্য মেবি কনজার্ভ থাকবে। এবারে শোনো, ভালো করে শোনো, এবারে এই যে 70% রিজার্ভেশন কারা পাবে না, ওই 66 ক্যাটাগরিতে যারা ওবিসিতে যারা বিলং করে তারাই পাবে, ওকে। ওই প্রসেসের জন্য 7% লাগু করবে না, লাগুটা হবে এই ইন ফিউচার হচ্ছে কি তোমার যে সমস্ত হচ্ছে কি যে মানে পরীক্ষাগুলো হবে সেখানে 7% হচ্ছে কি ক্যাটাগরিতে ভাগ করে সেখানে হচ্ছে কি তোমার রিজার্ভেশন দেবে। কিন্তু যেটা অলরেডি হচ্ছে কি তোমার মানে কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি যেটা ডিক্লেয়ার হয়ে গেছে 17% ওবিসির জন্য, মানে 10% হচ্ছে কি তোমার এ আর হচ্ছে 7% হচ্ছে কি বি, এটাকে কম্বাইন করে 17% অল ওভার হচ্ছে কি ওবিসির সাপেক্ষে 66টা যে তোমার ওবিসি যে লিস্টেড হয়েছে সেইগুলো হচ্ছে কি করতে পারে। এটা আমার মানে পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে। এটা এবং এটা হচ্ছে কি তোমার যুক্তিও আছে এর পিছনে, কারণ যেহেতু হচ্ছে কি এটা অনগোয়িং প্রসেস যেটা চলছে, ঠিক আছে। তাহলে যেহেতু রিজার্ভেশন সিস্টেমটা অলরেডি করে দিয়েছে, তো হতে পারে যে এটাকে তারা ব্রেক করতে হতে পারবে না, কিন্তু যারা ওবিসি নয় মানে আগে ছিল কিন্তু এখন নয়, তাদেরকে কিন্তু এখান থেকে বার করে দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার মানে পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে। এটা যে 100% বাবা মানে কার্যকর হবে এটা বলছি না, কিন্তু এটা আমার মনে হচ্ছে যে এটা মেবি মানে কার্যকর হতে পারে, ঠিক আছে। স্যার এটা হলেই সব থেকে বেস্ট হবে, না সেটা এটা হলেই সব থেকে ভালো হবে। এটা মনে হচ্ছে, ঠিক আছে। জানি না এটা কতটা স্যার জেনারেলের কাট অফ কমতে পারে এরকমই হলে জেনারেল যদি সিটটা যদি হচ্ছে কি 17% যদি হচ্ছে কি ওবিসি যদি থাকে, তাহলে জেনারেল কাট অফ মানে কি করে হচ্ছে কমবো, তখন তার সিট বাড়ছে না, না ব্যাপারটা বোঝো। যদি রিজার্ভে যদি শোনো যদি হচ্ছে কি 17 থেকে 7 করে দেয়, তখন এসসি এসটি জেনারেল বা ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে বাড়বে, হ্যাঁ। তবে এটা ঠিক নতুন আর হচ্ছে কি মানে নতুনকে ডাকবে না, যদি ওই লিস্টটাকে রাখে নিউকে আর ডাকবে না, কারণ 1.6 রেশিওতে ডেকে ফেলেছে, তাদের মধ্যেই রিক্রুটমেন্ট করাবে, ঠিক আছে। কারণ নতুন লিস্ট আউট হওয়ার সম্ভাবনা খুব কম, বুঝতে পারলে, মানে আর একটা নতুন কাট অফ করিয়ে ডাকা হচ্ছে কি খুব সম্ভাবনা কম, কেননা অলরেডি হচ্ছে কি পার্সেন্টেজ অফ মানে রেশিওটা হচ্ছে কি 1.6, তাই না। তো সেই জন্য হচ্ছে কি তোমার নতুন লিস্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। যারা ডাক পেয়েছে সেখান থেকে যারা বাদ যাবে বাদ দিয়ে দেবে, বাকি যারা থাকবে তাদেরকে ভেরিফিকেশন করিয়ে জয়েন করাতে পারে, ঠিক আছে। এটা আমার ব্যক্তিগত স্যার আরো একটা বিষয় হতে পারে যে যেহেতু এই 74টা কাস্ট বাদ গেছে, তো সেখানে তো ওবিসির কিছু লোক মানে ওবিসির কাটাপটা আরো নামতে পারে এবং সেক্ষেত্রে তো মানে কাটাপটা কমতে পারে। কাট অফ ওটা র্যাঙ্ক কমে যাবে, ওদের কাট অফটা দিবে না। তোমরা দেখেছো না যে দেখবে আপনার ভেরিফিকেশনের ক্ষেত্রে যারা বেরিয়ে যায়
তাদেরকে আলাদা করে লিস্ট করে হচ্ছে কি তাদেরকে ওয়েবসাইটে শো করাচ্ছিল, আর যারা হচ্ছে কি তোমার অলরেডি ছিল তারা তাদের র্যাঙ্কটা উপরে উঠে যাচ্ছিল। তো ওতে হচ্ছে কি কাট অফ কমিয়ে হচ্ছে কি ডাকার হচ্ছে যে কনসেপ্টটা তোমরা বলছো, আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। কেননা অলরেডি যে প্রিভিয়াস যা কিছু হয়েছে তারা কিন্তু নতুন কাট অফ করিয়ে নিচ থেকে ডাকছে না, এটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। কেননা 1.6 রেশিওতে ডেকেছে মানে বুঝতে পেরেছো, 100টা সিটের জন্য 160 জনকে ডেকেছে। তো এই জন্য হচ্ছে কি নতুন কাট অফ করিয়ে ডাকার সম্ভাবনাটা খুব কম। যারা বাদ চলে যাচ্ছে, যারা থাকছে তাদের তাদের র্যাঙ্কটা উপরে উঠে যাচ্ছে। এটা হচ্ছে আর কি এরকম ট্রেন্ডিংটা। তবে সেটা মানে মানে বলছি না যে তোমাদের কথাটা যে কার্যকর হবে না, কিন্তু সেটা সম্ভাবনাটা কম দেখতে পাচ্ছি আর কি। এই সম্ভাবনাটা বেশি হওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছো তো? স্যার বলছি ওবিসি সবাই তো জব পাবে তাই তো? হ্যাঁ, যদি সেরকম ওবিসি থেকে যে কজনকে ডাকবে, হ্যাঁ কারণ তাহলে অনেকে তো বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা কতজন বাদ যাচ্ছে কি হচ্ছে সবাই যে পাবে এটা গ্যারান্টিতে বলা মুশকিল, তাই না? সেটা সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ স্যার দেখতে হবে। একটা প্রশ্ন, হুম। যে এখানে যে 66টা জাতি আছে, এখানে 3টে মনে হয় মুসলিম আছে, হুম। বাকি সব মানে হিন্দু কাস্টের মধ্যে আছে। তাহলে ওই যে 77টা বাদ গেল, সেখানে 2টো হিন্দু সম্প্রদায় আছে, বাকি 75টা মুসলিম। হুম। তাহলে যদি বেশিরভাগটাই হিন্দু কাস্ট চলে আসছে, তাহলে তো সমতা থাকছে না। তাহলে ওই যে আমি বলছিলাম ভেরিফিকেশন মানে ওই লিস্টে ওবিসি যে আবার কি ওই জাতির মধ্যে থেকে কিছু জাতিকে কি ওবিসি করার চান্স আছে, তাই বলছি। এটা এখানে তো এটা বাবা মুসলিমরা সব বাদ চলে গেছে একচেটিয়া। দেখো, তুমি যেটা বলছো তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু লিস্টের বাইরে যাদের যাদের চলে গেছে তারা ওবিসি নয়, তাকে আর কি ভেরিফিকেশন করবে? কি বললাম বুঝতে পেরেছো? তো সেটা হচ্ছে না। তাদেরকে যদি ইনক্লুড করতো, স্যার আমি এই এক্সামের ভেরিফিকেশনের কথা বলছি না। আমি এক্সামের ভেরিফিকেশন কথা বলছি না। তুমি যেটা বলছো আমি তারই কথাই বলছি। যদি হচ্ছে কি লিস্টের মধ্যে যদি থাকতো তাদেরকেও ভেরিফিকেশন করবে যে তারা ঠিক কি ভুল, তাই না? মানে তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু ওটা হচ্ছে কি তুমি বলছো যে এটা বায়াস ভাবে কাজ করেছে, এটা বায়াসনেস হয়েছে, কিন্তু সেটা আমিও বুঝতে পারছি, তুমিও বুঝতে পারছো, সেটা ঠিক। জেনারেল হয়ে গেছে মনে হয় স্যার। হ্যাঁ, জেনারেল হয়ে গেছে না, তাদেরকে কি করে তুমি আর মানে ভেরিফিকেশন কাজ স্যার ডাকবে না ওটা। বুঝতে পেরেছো তো? তোমার কথা আমি বুঝতে পেরেছি। স্যার যে কথাটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ স্যার যেহেতু এই ওবিসি লিস্টটা বেরালো, এরপর কি স্যার মানে আমাদের যে বাকি সাবজেক্টগুলো যে ভেরিফিকেশন আছে সেইগুলোকে তাড়াতাড়ি স্যার করিয়ে নতুন কিছু স্যার মানে লিস্ট বার করতে পারে সবার আবার মনে হয় মানে এই ওবিসি কাটাগুলোকে বার করে একটা পুনরায় আবার লিস্ট। সেটাও সম্ভাবনা আছে, বললাম তো, সেটাও সম্ভাবনা আছে। হয়তো এই যে বললাম তো, আমি আলোচনা তুমি যদি প্রথম থেকে শুনেছো তাহলে হয়তো বুঝতে পারবে। আমি বললাম কি যে আবার একটা হয়তো এডিট অপশন দিতে পারবে। এই এডিট অপশানে কি দেবে না, ওটি মিউট করে দাও। এখানে কাস্টের জন্য হচ্ছে কি তোমার মিউট করে দাও। দেখো কাস্টের হচ্ছে কি তোমার অপশন নেবে যে কে কি কাস্টের হচ্ছে কি তোমরা দাও, দিয়ে হচ্ছে কি আবার ফ্রেশলি একটা লিস্ট করতে পারে। ঠিক আছে, একটা ফ্রেশলি লিস্ট করতে পারে। এটা একটা অপশন। না স্যার, আমি এডিট অপশনটার কথা বলছি না, মানে ফিজিক্যাল যে ভেরিফিকেশন করে মানে আমাদেরকে একটা নতুন লিস্ট তৈরি করে দিন। হ্যাঁ, সেটাই তো হচ্ছে কি হয় আর কি। আরে সেটাই তো হয়, সেটাকে বলা হচ্ছে কি তোমার মানে Provisional চলছে হ্যাঁ। ফিজিক্যাল ভেরিফিকেশনে একটা নতুন লিস্ট। হ্যাঁ, ওটা ইন্টারভিউর জন্য ইন্টারভিউ লিস্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ ওটাই বলছি। ওটা করতে পারে বুঝতে পারলে, কিন্তু সেটা স্যার এখান থেকে যদি নজর তাহলে তো কাট অফটা মানে কম বেশি হতে পারে। যদি একদম নতুন করে 9 10 যদি একদম নতুন করে তখন জন্য হ্যাঁ, যদি একদম নতুন করে তাহলে কাট অফটা হচ্ছে কি তোমার কম বেশি হতে পারে, কিন্তু সেটার সম্ভাবনা কম। নতুন করে করা এই যে সম্ভাবনাটা এটা কম। আর যেটা হচ্ছে কি সম্ভাবনাটা বেশি, সেটা কি অলরেডি যারা ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছে তাদেরকে যখন ভেরিফাই করবে সেই ভেরিফিকেশনেই তাদেরকে বাদ দিয়ে দিতে পারে। তখন কি হবে, আবার নতুন একটা লিস্ট করে তাদেরকে হচ্ছে কি তোমার ইন্টারভিউতে রাখতে পারে। বুঝতে পারলে? তখন কি হবে, যারা হচ্ছে কি তোমার ভেরিফিকেশনে মানে বাদ যাবে না, যারা থেকে যাবে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। ওকে, তবে সেই সম্ভাবনাটা একটু বেশি আমি দেখতে পাচ্ছি এসএসসির সাপেক্ষে। আর নতুন করে এডিট করিয়ে কাস্ট নিয়ে আবার নতুন করে লিস্ট বার করে সমস্ত প্রসেস করার সম্ভাবনাটা আমি কম দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা আমি আগে থেকে বলে রাখলাম।
স্যার বলো বলো। স্যার হ্যাঁ বলছিলাম যে আপনি যে বলছেন যে এডিট করে আরেকবার কাজ নিয়ে মানে ওটা করতে পারে, এবার আমাদের যাদের ধরুন এই যে ক্যাটাগরিটা চেঞ্জ হয়েছে, আমার কাছে যে মানে রানিং যে সার্টিফিকেটটা আছে সেখানে তো আমার এ বা বি বলে মেনশন আছে। এবার সেখানে ভেরিফিকেশনের ক্ষেত্রে তাহলে আমাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে, মানে ফিজিক্যাল আরে বাবা, ভেরিফিকেশন, এটা একটু ভাবা। এগুলো বোকামি কোশ্চেন। যদি হচ্ছে কি তোমাকে এডিট অপশন নেই, তখন তো তোমাকে শুধু জাতি চাইবে, তোমার জাতি কি, সেখানে তো জাতি দেখবে, শিশুটিটা যদি থাকে তার মধ্যে থেকে ভেরিফিকেশন দেখবে। ওখানে তোমার এ লেখা থাকুক বি লেখা থাকুক কোনো দেখবে না, তোমার দেখবে যে তোমার কাস্টের না স্যার, সার্টিফিকেট। আমি ওই ক্ষেত্রে বলছি না, ওই ক্ষেত্রে বলছি না, আমি আমার ক্ষেত্রেই বলছি। যেমন ধরুন আমার আগে বি ছিল, এখন সেটা এ হয়েছে, মানে এ হোক বি হোক তাতে কোনো যায় আসে না। করা হয়েছে। এ হোক বি হোক তাতে কোনো তো এফেক্ট পড়ছে না। এফেক্ট দেখছে যে শিশুটিটা কাস্টের মধ্যে তুমি থাকছো কি, ঠিক আছে? তোমার এ এখানে হোক এ বা বি বি হোক, কোনো ফাংশনই নেই, ওখানে না। শুধু 66টা কাস্টের মধ্যে থাকলেও হ্যাঁ কি না, ব্যাস ওইটুকুই। ওইটুকুই, হ্যাঁ ওইটুকুই দেখবে। আচ্ছা স্যার, বলো বলো। আমরা ওবিসি তে ফর্ম ফিল আপ করে, ওবিসি এ তে ফর্ম ফিল আপ করে হুম কাট অফটা এসেছে জেনারেলে, হুম। সেক্ষেত্রে আমরা কি করবো? তোমার তোমার এখন ওবিসি আছে না? তোমার এখন ওবিসি হ্যাঁ আছে না? এখন তো ওবিসি। কিটা হুম? আরে তোমাকে বলছি এই 66টার মধ্যে তোমার নাম আছে, 66টার ইয়ের মধ্যে, না স্যার নেই। তো সেটাই তো তোমাকে জিজ্ঞাসা করছি। তাহলে তুমি জেনারেল হিসাবে তোমার যদি নাম থাকে তাহলে তুমি জেনারেল ডাক পাবে, কোনো সমস্যা হবে না তোমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কার কি কোশ্চেন? স্যার এরকম কি হতে পারে যে যাদেরকে ডেকেছেন সবার ইন্টারভিউটা নেওয়া হলো, দিয়ে তারপরে যেটা নাম মানে আমি ওবিসি এবার আমার নম্বরটা ইন্টারভিউতে ধরুন যদি ভালো হয় তাহলে জেনারেলের মধ্যে চলে গেলাম, তাহলে সেক্ষেত্রে কি মানে সেটাকে নেবে ওনারা? তুমি আগে আবার বলো, তোমার 66টার মধ্যে নাম আছে, তুমি এ বি আর কেউ বলবে না। আমার 66টার মধ্যে শোনো, নাম আমি নেই। সবাইকে বলছি। আমার 66টার মধ্যে নাম নেই। ব্যাস, তো সেটাই আগে আমি বলবে, OBC কারণ এখন হচ্ছে কি হিসেবে আগে, apply করেছিলাম। এখন কেউ ওবিসি এ না বি এটা মুখে বলবে না, তুমি বলবে যে আমি 66টার মধ্যে আছি, ঠিক আছে? তাহলে তুমি নেই বলছো, ব্যাস। এবারে তুমি নেক্সট কি বলছো বলো। হ্যাঁ, স্যার, আমি নেক্সট 66টার মধ্যে নেই। এবার ধরুন এরকম হলো যে যাদেরকে ডেকেছে তাদেরকে একটা সুযোগ দেওয়া হলো যে তারা মানে ইন্টারভিউটা দিতে পারবে। এবার ইন্টারভিউ দিতে পারলে তারপরে ধরুন ইন্টারভিউর নাম্বারটা ভালো হলো, দিয়ে জেনারেলের মধ্যে গিয়ে পড়লে জেনারেলের না, যে না, কাট না। অফ তার মধ্যে সেই অনুসারে কি হতে পারে? না না না, আগে হচ্ছে কি তোমার ইন্টারভিউ জন্য ডাকবে কিসের উপর ভিত্তি করে? ইন্টারভিউ ডাকবে হচ্ছে কি অ্যাকর্ডিং টু তার হচ্ছে কি তোমার এক্সামের নাম্বার অনুযায়ী, তাই না? এক্সামের নাম্বার যদি সে কোয়ালিফাই করে তাহলে সে পরের স্টেপে যাবে। তো সে যদি হচ্ছে কি না যেতে পারে তাহলে তোমাকে ডাকবে না, বুঝতে পেরেছো তো? এখানে ভেরিফিকেশনই বাদ পড়ে যাবে, হ্যাঁ, ভেরিফিকেশনে বাচ্চা। এই কারণে ভেরিফিকেশনটা। আচ্ছা, আর কারো কি যদি কোয়ারি থাকে বলো। স্যার স্যার এখনো তো পার্সেন্টটা চালু হবে হ্যাঁ, বুঝতে পারলাম না। আমি বলছি স্যার এখনো তো ওরা ইকো হচ্ছে কথাটা। বলো, এবার বলো, এবার বলো কি বলছো, এবার কি কি বলছো বলো। স্যার এবার শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। বলছি স্যার ওরা তো এখনো বলেনি যে অনগোয়িং প্রসেসে যে এর প্রভাবটা পড়বে, ওরা তো এখনো বলেনি। এটা তো নাও হতে পারে যে অনগোয়িং প্রসেসে এই প্রভাবটা না পড়ে পরবর্তী যে এক্সাম গুলো হবে তাতে এটা চালু হবে। কি নাম তোমার? স্যার আমার নাম অপর্ণা মাইতি। আরে বাবা, স্যার, আমার তোমার অভিজি নয় তুমি তো প্রথম থেকে তো ছিলে, প্রথম থেকে আলোচনাটা হ্যাঁ স্যার ছিলাম। আরে আমি বললাম না যে যদি হচ্ছে কি কেউ ওবিসি আগে ছিল, বর্তমানে সে ওবিসি নেই, তাহলে সেক্ষেত্রে তাকে কি করে চাকরি দেবে, তাই না? এবং এখানে তো বললাম যে হচ্ছে কি অলরেডি নোটিশে বলেছে যে যদি ফাইনাল ডিসিশন হয়, যদি সে ওবিসি থেকে বাদ চলে যায় তাহলে সেখানে তাকে রাখা যাবে না। তাহলে এতক্ষণ তুমি কি শুনলে? যুক্তি সহ প্রশ্ন করো, তখন উত্তর দেবো, ঠিক আছে? বকা বকা কথা বলো না। নেক্সট আর কে কি বলবে? স্যার
বলছি স্যার, তাহলে কি এই মাসে সেশন শুরু হতে পারে? হরে কৃষ্ণ বলো, দাঁড়াও, ওর ফোনে বলে দিই। বলছি স্যার, যারা ধরুন 11-12 ওই ওবিসি অনুযায়ী তাদের ইন্টারভিউ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে প্যানেলটা তাহলে কি হবে? তুমি প্রথম থেকে ছিলে, না স্যার, প্রথম দেখো দুটো হতে পারে। মানে এটা তো আমি তো আর এসএসসির চেয়ারম্যান নই বা আমি এসএসসির মেম্বার নই। আমি জাস্ট তোমাকে তোমার কোশ্চেনটাকে আমি প্রেডিক্টেড অ্যান্সার দিতে পারি। দুটো হতে পারে। প্রথম কথা হচ্ছে কি, যারা 11-12 মানে অনগোয়িং প্রসেসে রয়েছে, মানে হয় তার কাউন্সিলিং হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, বা পুলিশ ভেরিফিকেশন চলছে, কিংবা কাউন্সিলিং বাকি আছে, তো সেক্ষেত্রে দেখা গেল যে যে স্টেজে থাকবে, কে ধরো জয়নিং স্টেজে আছে, কেউ ধরো হচ্ছে পুলিশ ভেরিফিকেশনে আছে, কেউ ধরো কাউন্সিলিং স্টেজে আছে, তাদেরকে দেখবে যে তার হচ্ছে কাস্ট কি। সে যদি কাস্টের আওতার মধ্যে না পড়ছে, তাকে বাদ দিয়ে দিতে পারে সেই স্টেজে। ওকে, দিয়ে বাকিটা প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কি বললাম বুঝতে পারলে? কিংবা এটা হওয়ার সম্ভাবনাটা বেশি, এটা প্রবাবিলিটা বেশি। আর একটা হচ্ছে কি প্রবাবিলিটি যেটা রয়েছে, সেটা হচ্ছে কি, যদি নতুন করে সব প্রসেসগুলোকে অনগোয়িং করতে চায়, তাহলে আবার পুনরায় ভেরিফিকেশন করিয়ে করতে পারে। মানে আবার পুনরায় ভেরিফিকেশন, আবার ইন্টারভিউ, কিন্তু সেটা প্রসেসটা হওয়ার সম্ভাবনাটা মানে 5%। 95% প্রবাবিলিটা এরকম রয়েছে, যাদের ইন্টারভিউ হয়ে গেছে, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, যাদের তোমার এমপ্যানেল হয়ে গেছে, যাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, যাদের অলরেডি তোমার মেডিকেল হয়ে গেছে, তাদের জন্য করতে পারে জয়নিং এর লেটার দেওয়ার আগে দেখবে যে বাবা তুমি কিসে পাস করেছো। এবারে দেখবে যে সে ওবিসি আগে ছিল, তার জন্য পাস করেছিল, তার জন্য ওই স্টেজ পর্যন্ত পৌঁছেছে, এখন সে ওবিসি নয়, তাকে বলবে বাবা তোমার হচ্ছে না, তুমি আসতে পারো। এটা করতে পারে। দেখা গেল হচ্ছে কি, তোমার তাতে এমপ্যানেলে যারা ওয়েটিং এ আছে তাদেরকে নিচে ডেকে বাকি সিটটা পূরণ করতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? যারা অলরেডি ইন্টারভিউ দিয়েছে, তারা ওয়েটিং এ আছে, তাদেরকে ডেকে ডেকে নিচ থেকে ডাকবে। এটা করতে পারে, তবে এটা করার সম্ভাবনাটা বেশি। ওকে, আর নতুন করে এই যে এডিট অপশন করিয়ে আবার তথ্য নিয়ে লিস্ট আউট করার সম্ভাবনাটা কম। এবারে তোমরা যারা 9-10-এ আছো, 9-10-এর ক্ষেত্রে যারা আছো, যারা ভেরিফিকেশনের অলরেডি লিস্টেড হয়েছো, তোমরা ভেরিফিকেশনে গেলে, যাওয়ার পরে হচ্ছে কি তোমাকে বলবে বাবা ডকুমেন্ট দেখাও, বা যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, যাদের ইন্টারভিউতে যাবে, তাদেরকে বলবে বাবা ডকুমেন্ট দেখাও। তখন দেখানোর পরে বলবে তোমার আগে ছিল ওবিসি, তোমার এখন নেই, তুমি আসতে পারো। বা ভেরিফিকেশনে বলবে যে বাবা তোমার এটা ছিল না, এটা হয়েছে, তুমি আসতে পারো। ঠিক আছে? তো এইটা হওয়ার সম্ভাবনাটা 95%। আর যেটা হচ্ছে কি, আমি যেটা প্রথমে বলেছিলাম যে নতুবা হতে পারে যে তোমার নতুন করে হচ্ছে, এটা গ্রুপ সি গ্রুপ ডির জন্য হতে পারে। গ্রুপ সি গ্রুপ ডির জন্য এটা হওয়ার সম্ভাবনাটা বেশি। সেটা হচ্ছে কি, গ্রুপ সি গ্রুপ ডির জন্য হচ্ছে কি, তোমার নতুন করে এডিট অপশন দিতে পারে। এডিট অপশন দিয়ে যে তুমি কোন কাস্টে বিলং করছো সেটা দাও, দিয়ে সেই অনুযায়ী হচ্ছে কি তোমার লিস্ট আউট করতে পারে। ঠিক আছে? সেটা গ্রুপ সি গ্রুপ ডির জন্য। কিন্তু যেহেতু অনগোয়িং প্রসেস 9-10 চলছে, তারা যারা হচ্ছে কি মানে ওবিসি থেকে বাদ চলে যাচ্ছে, তাদেরকে হচ্ছে কি ওইখানেই বাদ দিয়ে দেবে। বাকি যারা অলরেডি রয়েছে তাদেরকে ডেকে নেবে, তাদের র্যাঙ্কটা এগিয়ে যাবে তখন। আর যেটা রিজার্ভেশন কথা বললাম, হ্যাঁ বলো। হ্যাঁ, ভেরিফিকেশনে গিয়ে তো তার লাভ নেই তাহলে স্যার, যদি আগে থেকেই জানা যায় যে বাদ দিয়ে দেবে, হ্যাঁ, তাহলে ভেরিফিকেশনে গিয়ে তাহলে লাভ নেই। এবারে সেটা ডিপেন্ড করছে হচ্ছে কি, তোমার যদি জেনারেল কাট অফের মধ্যে কেউ ঢুকে যায়, তাহলে তাকে যেতে হবে। ধরে সে ওবিসিতে আছে, কিন্তু তার ওবিসি জেনারেলে তার নাম এসছে, তাহলে তাকে যেতে হবে, কারণ সে জেনারেলে চান্স পেয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে কি কিভাবে সমাধান করে এসএসসি, সেটা আমাদেরকে এসএসসির দিকেই তাকিয়ে বসে থাকতে হবে। ঠিক আছে? এগুলো যে আমি বলছি, আমার কথা যে তোমরা মানে 100% ঠিক মনে করে যে এটাই হবে এমনটা নয়। আমি আগে প্রথম থেকেই বলে দিচ্ছি বাবা, আমি যা বলছি বর্তমানে সাপেক্ষে একটা প্রেডিকশন বলছি। ঠিক আছে? বুঝতে পারলে? স্যার, তাহলে কি মে মাসের শেষের দিকে ভেরিফিকেশনটা শুরু করতে পারে? সম্ভাবনা আছে কোন? এটা 1 কোটি টাকার প্রশ্ন, তাই না? 1 কোটি টাকার প্রশ্ন। এটা হচ্ছে কি, তোমার দেখা যাক, এই যে নতুন আজকে লিস্ট আউট হলো, এবারে কালকের দিকে হচ্ছে কি মনে হয় তারা এসএসসির সাথে বসে এই বিষয়গুলোকে আলোচনা করুক। এটা আলোচনা করতে তো কমসে কম 7-10 দিন লেগে যাবে না? এই যে বিষয়টা যেটা আমরা আজকে আলোচনা করছি, এই বিষয়টা তারাও আলোচনা করবে যে কি করবে, কি প্রসেসে করলে মানে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। ঠিক আছে? তারা নিশ্চয়ই এটাকে একটা বসে আলোচনা করে একটা আউটকাম তারা বার করবে, তারপরে ডিসিশন জানাবে। ঠিক আছে? তবে আমি এখনো বলছি 95% সম্ভাবনা নতুন আর লিস্ট আউট না করে যে লিস্ট আউটটা হয়েছে সেখানে যারা
মানে ওবিসি থাকছে না তাদেরকে বাদ দিয়ে বাকি যারা থাকলো তাদেরকে করতে পারে। আর 7% রিজার্ভেশনটা অনগোয়িং এর জন্য লাগু করবে না, যেটা 17% ছিল সেটাই করবে, এবং সেটা বোধ হচ্ছে কি আগে যেটা 10% ওবিসি এর জন্য 7% ওবিসি বির জন্য সেই অনুপাতেই নিয়ে যাবে আর কি। এবং তার মধ্যে যারা ক্যাটাগরিতে থাকছে তারাই পাবে, আর যারা থাকছে না তারা পাবে না। এটা হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। এবারে সেটা সময় হলে বাবা বুঝতে পারবো, ঠিক আছে, না হলে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? 7% ওটা হয়ে গেলে তাহলে জেনারেলে কাট অফ কমবে, তাহলে অনেক জেনারেলে চান্স পেতে পারবে। হ্যাঁ, এটাতে হওয়ার সম্ভাবনা কম, বাকি যে পরীক্ষাগুলো হবে তাতে কার্যকর হবে আর কি। ধরো আপার প্রাইমারি হলে বা তোমার SLST 3 হলে, ঠিক আছে। স্যার বলছি যে এই ওবিসিরা বাদ গেলে হুম। জেনারেলে যেমন জেনারেলে কাট অফটা কি বেড়ে যেতে পারে, যেমন এই লাইফ সায়েন্সে জেনারেল মেল ফিমেলে ছিল 63, 10 মান যোগ করে একাডেমিক ফ্রেশার্সদের ক্ষেত্রে বলছি, তো সেটা হয়তো 65, 66 হয়ে যাচ্ছে, জেনারেলি বেড়ে যাচ্ছে, এরকম কি হতে পারে? না, বাড়ার তো কোনো মানে ইয়ে হচ্ছে না, মানে ওটা যেটা তুমি বলছো ওটা তো লজিক আসছে না, তাই না? কারণ হচ্ছে কি অলরেডি যারা লিস্ট আউট হয়েছে যে কাট অফে, সেই কাট অফে হচ্ছে কি যারা বেরিয়ে যাবে তারা বেরিয়ে যাবে, তাই না? যদি তুমি যেটা বলছো যেটা নতুন করে যদি এডিট অপশন করিয়ে যদি হচ্ছে কি আবার পুনরায় লিস্ট আউট করে, তখন কাট অফের এপাশ সেপাশ হতে পারে। কিন্তু অ্যাকর্ডিং টু বর্তমানে যা চলছে সেই প্রসেসে যদি হয়, তাহলে এখানে আবার কাট অফ বাড়া কমার তো কোনো প্রশ্নই আসছে না। যারা বাদ যাবে, যারা থাকলো তারা থাকবে। আর প্রচুর তো ক্যান্ডিডেট রয়েছে না, তাদেরকে চাকরি দিয়ে দেবে। বুঝতে পেরেছো? আর যদি এডিট করে তখন বাড়তেও পারে, তখন maybe 63 জায়গায় হয়তো মেবি চেঞ্জ হলেও হতে পারে, তাই না? মানে সেটা বেশির দিকে যাওয়ার চান্স বেশি না, ওটার সম্ভাবনা কম, 5% সম্ভাবনা। 95% সম্ভাবনা যেটা আমি বললাম যে অনগোয়িং যেটা প্রসেস চলছে সেখানে যারা বাদ যাবে, বাকি যারা ইনক্লুডেড থাকছে তাদেরকে নিয়ে এমপ্যানেল করা। কেন বলছি এটা যেটা বলছি 95% এটা SLST ক্ষেত্রে, আবার তোমার RLST ক্ষেত্রে, ঠিক আছে, ওটা আবার হচ্ছে কি তোমার 95% হচ্ছে কি নতুন এডিট অপশন করিয়ে করা, কারণ সেটা অলরেডি কিছু হয়নি। আর যেহেতু এটা পুরো চলছে না, অলরেডি ভেরিফিকেশন করিয়ে বা 11-12 ক্ষেত্রে কাউন্সিলিং করিয়ে তোমার ইন্টারভিউ করিয়ে হয়ে গেছে না, তো এই জন্য এটা সম্ভাবনা কম আর কি। বুঝতে পেরেছো? এটা প্রেডিক্টেড, এটা সব যখন রুলস মানছে তাহলে 7% রিজার্ভেশন রুলসটা কেন মানা হবে? এটাও তো একটা প্রশ্ন। তুমি গিয়ে প্রশ্ন করো, তাহলে চিঠি লিখে জমা দিয়ে এসো, ঠিক আছে? আমার যদি সাহায্য লাগে আমাকে বলবে, আমি সাহায্য করব। স্যার, আগের সরকারের অনেক নিয়ম তো চেঞ্জ হয়েছে, কিছু বাদ হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে। তো এই সরকারের এখন যে আর্থিক কন্ডিশন খুবই খারাপ, তো সেক্ষেত্রে কি কোন রকম সম্ভাবনা আছে 2000 প্যানেল ক্যান্সেল করার? না, প্যানেল ক্যান্সেল করার হচ্ছে কি মানে 0 পয়েন্ট, মানে কি বলবো যে তোমার মানে 100% সম্ভাবনা নেই, ঠিক আছে, প্যানেল ক্যান্সেল করার। কারণ হচ্ছে কি এটা পুরোটাই হচ্ছে কি জুডিশিয়ারি সিস্টেমের আন্ডারে অ্যাকর্ডিং টু গাইডেন্স অফ দ্য সুপ্রিম কোর্ট পরীক্ষাটা হচ্ছে। এটা হচ্ছে কি কারোর ক্ষমতা নেই এই প্যানেলটাকে হচ্ছে ক্যান্সেল করা। এটা আমি প্রথম থেকেই তোমাদেরকে বলে যাচ্ছি, আজকেও বলবো, এই প্যানেল হচ্ছে কি অভিশপ্ত হতে পারে, এই প্যানেল অনেক কলুষিত হতে পারে, এই প্যানেল হচ্ছে কি অনেক মানে আইনি জটিলতার মধ্যে যেতে পারে, কিন্তু এই প্যানেল হচ্ছে কি রিক্রুটমেন্ট করাতে হবে। এই প্যানেল কোনোভাবেই বাতিল করতে পারবে না, কোনোভাবেই বাতিল করতে পারবে না, কারণ এটা হচ্ছে কি সুপ্রিম কোর্টের হচ্ছে গাইডেন্সে মানে হচ্ছে। আর তোমরা নিশ্চয়ই লাস্ট সুপ্রিম কোর্টের হচ্ছে কি জাজমেন্ট দেখেছো, এবং তারা ভালো করেই বলেছে যে তোমরা হচ্ছে কি 31 তারিখের মধ্যে, আগস্টের মধ্যে তোমরা কমপ্লিট করো, বারবার বলেছি, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি এই প্যানেল কোনোভাবেই হচ্ছে ক্যান্সেল হওয়ার কারণই মানে প্রশ্নই আসছে না। বুঝতে পারলে? বলো, আর কার কি প্রশ্ন আছে? আর কার কি প্রশ্ন আছে? হুম, বলো। যে ভেরিফিকেশনটা তাহলে কবে শুরু হবে মোটামুটি? ওটা এই সপ্তাহটা একটু ওয়েট করো, বুঝলে তো, কারণ এটা কি আউটকাম আসে তারপরে ডিপেন্ড করে জানাতে পারবো আর কি, ঠিক আছে? মানে যদি মানে তোমার অনগোয়িং যদি হচ্ছে কি তোমার যা বললাম যে 95% যেটা সম্ভাবনা বললাম যে ওটা করার,
তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এই সামনের সপ্তাহ থেকে হয়তো মেবি নোটিশ আকারে দিতে পারে। আর যদি হচ্ছে কি তুমি মানে ম্যাক্সিমাম জিনিস যদি পরিবর্তন করার কথা ভাবে তাহলে একটু টাইম লাগতে পারে, এই মাসের হচ্ছে কি এই মাসটা টাইম লাগতে পারে। ঠিক আছে, আর আর সত্যি কথা বলতে কি এখন যা বুঝতে পারলাম যে এখন মানে তেমন এক্সপিরিয়েন্সড লোক হচ্ছে কি মানে ওরা মনে হয় পাচ্ছে না ঠিকঠাক করে যে এই প্রবলেমটাকে সলভ করবে, যা পরিস্থিতি দেখলাম, তাই না? তা না হলে হচ্ছে কি এটাকে বসে ঠিক করে করতে পারতো, কেননা এর একটা আউটকাম ওরা পাচ্ছে না খুঁজে, বা করতে চাইছে না, বা ইচ্ছা করে ডিলে করতে চাইছে না, বুঝতে পারছে না। এটাকে এক্সপিরিয়েন্স বা ভালো কাউকে দিয়ে যদি করিয়ে করাতে পারে তাহলে ভালো, না হলে অনেক জটিলতা চলে আসবে, তাই না? আর শুধু আমি নয়, তোমরা নিশ্চয়ই তো হচ্ছে কি যারা ক্লাস করছো তোমরা জানো যে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন যারা বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তি সবারই একই কোশ্চেন যে এটা কি হবে, মানে সবারই কিন্তু হচ্ছে কি একটা কোশ্চেন চিহ্ন। কেউ কিন্তু আউটকামের কথা কেউ কিন্তু মানে এমন কিছু বলছে না যে সবার মন ছুঁয়ে যাচ্ছে, তাই না? কেউ কিন্তু বলতে পারছে না, সবাই প্রবলেমটা কথা বলছে, সলিউশন কি হবে কারোরই কিন্তু মানে প্রেডিকশন কিন্তু আসছে না, তাই না? তো সেক্ষেত্রে মানে পুরো জিনিসটা ঘেঁটে যাচ্ছে, ঠিক আছে? আর এটা পুরোটা দায়ী বলবো আগের সরকারকে, পুরো আগের গভর্নমেন্টটা কি হচ্ছে কি পুরো মানে দোষারোপ করবো আর কি, কারণ ওরাই হচ্ছে কি সমস্ত জিনিসটাকে মানে কলুষিত করে দিয়ে গেছে, যাতে করে নিজের যে মানে নিজে যে চৌর্যবৃত্তি যাতে না ধরতে পারে বা নিজে যাতে না প্রকাশ্যে আসতে পারে তাদের জন্যই পুরো জিনিসটা হয়েছে। আগে থেকে যদি ঠিক করে দিত তাহলে এই জিনিসটা হতোই না, শুধু শুধু ঝুলিয়ে রাখলো স্যার অনেক পূর্বে। মানে লক্ষ লক্ষ হচ্ছে কি ছেলে মেয়ে এখন হচ্ছে কি মানসিক অশান্তিতে ভুগছে, এটা স্বাভাবিক, ঠিক আছে? যারা 11-12 বা যারা 9-10 সবাই A to Z সবাই কিন্তু একটা মানসিক অবসাদে ভুগছে, তাই না? এবার এখানে তোমরা জানো যে অনেকগুলো ক্যাটাগরি এখন ভাগ হয়ে গেছে, যারা পাস করতে পারেনি তারা বলছে যে এটা ক্যান্সেল হয়ে যাক, যারা বঞ্চিত ফ্রেশার্স তারা বলছে যে 60-60 পেয়েছি, তোমার আমাদের হচ্ছে কি কেন নেওয়া হচ্ছে না, তারা তাদের বক্তব্য বলছে। যারা টিচার যারা চাকরি করতো তারা বলছে যে আমরা এত বছর চাকরি করলাম, ওএমআরসি পাবলিশ হয়েছে, আমাদেরকে কেন পেনালে ফিরে নিয়ে আসা হবে না? এই নিয়ে হাজারো হচ্ছে কি একটা গ্রুপস তৈরি হয়ে গেছে, বুঝতে পারলে? নাজমা বলছে আপনি এক্সপিরিয়েন্স, আপনার প্রেডিকশন গুলো ঠিক না। দেখো প্রেডিকশন করা যায় ঠিক আছে, কিন্তু সেটা মানে যারা হচ্ছে কি লজিক্যালি ডিসিশন নেবে তাদেরকেও তো এই জিনিসগুলো ভাবতে হবে না। তারা যদি আমাদের মেন্টালিটির সাথে একসাথে যদি তাদের মেন্টালিটি মিল না খায় তখন তারা অন্য কিছু ডিসিশন দিয়ে দিলেই তো সমস্যা না। আমার মনে হয় হয়তো খারাপ লাগবে শুনতে অনেকের, যেটা আমি 95% প্রেডিকশনের কথা বললাম, এটা যদি করা হয় আমার মনে হয় প্রসেসটা হচ্ছে কি স্মুথলি চলে যাবে। দেখো একটা প্রসেস করতে গেলে যেহেতু হচ্ছে কি অনেকগুলো ক্যাটাগরি হয়ে গেছে না, সব ক্যাটাগরি খুশি হবে না, এটা স্বাভাবিক, বুঝতে পেরেছো কি বললাম? কারণ এখন যা কন্ডিশন হয়ে গেছে কোনো মানে সবাইকে খুশি করা যাবে না। এবারে যারা আপাতত পাচ্ছে পেয়ে যাক, তাই না? বাকি তো অনেক প্রসেস আবার চলবে, তখন তারা ঢুকে যাবে। যেহেতু 66টা হচ্ছে ক্যাটাগরিকে অন্তর্ভুক্ত করলো, যারা বাদ চলে গেলো তারা তো আর এখানেও যদি সিম্পেথি দেখায় তাদের তো আমি মানে কি বলবো যে তাদেরকে তো আর সহানুভূতি দেখানো যাবে না যে তোমরা কেন বাদ চলে গেলে, তোমরা পাওয়া উচিত ছিল। তো ওতে হচ্ছে যারা চলে গেছে চলে যাক, বাকি যারা 66টা থাকলো ওদেরকে হচ্ছে রেখে বাকিদেরকে বাদ দিয়ে অনগোয়িং হচ্ছে প্রসেসটা করিয়ে রিক্রুটমেন্ট করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। বাকি হচ্ছে কি করতে জানো তো, প্যারালালি আমি বলে নিয়ে একটু দেখো জিনিস মনে হচ্ছে, হ্যাঁ একটু বলে নি। দেখো প্যারালালি হচ্ছে কি নিচ্ছি তোমার কথা। দেখো প্যারালালি কি করতে হবে, এটা অনগোয়িং চালিয়ে গভর্নমেন্টকে একটা হচ্ছে কি প্যারালালি আর একটা ভ্যাকেন্সি ঘোষণা করে দিতে হবে SLST 3 বলে, ঠিক আছে? যদি এটা করে দেওয়া হয় তাহলে তখন কিন্তু যারা মাল্টিপল গ্রুপে ভাগ হয়ে গেছে, যারা তোমার হচ্ছে কি বিভিন্ন অবসাদে ভুগছে, তারা তখন হচ্ছে কি SLST 3 কথা মাথায় রেখে তারা পড়াশোনা শুরু করবে। আর যারা হচ্ছে কি তোমার অলরেডি তোমার হচ্ছে কি প্রেডিকশন রয়েছে যাদের পাওয়ার চাকরি, তারা পেয়ে গেল। তো ওতে হচ্ছে কি দিলে হলে কি হবে, একটা মানে কন্ট্রোল কন্ডিশনে চলে আসবে আর কি। আমার মনে হয় যদি এটা করতে পারে তাহলে ভালো, আর না হলে যদি আগের মতন যদি আবার এরাও ঘাঁটতে চায় তাহলে সিচুয়েশনটা খুব বাজের দিকে যাচ্ছে। বলো এবারে কি বলছিলে, বল। হ্যাঁ বলছি স্যার, এই যে যাদের ওএমআর শিট তো পাবলিশ হয়ে গেছে,
তো তাহলে যারা দেখা যাচ্ছে যে করাপ্ট নয়, মানে যারা আর কি টেন্টেড নয়, তো সেখান থেকে যদি তাদেরকে চাকরি আবার পুনর্বহাল করে দেওয়া হয়, সেক্ষেত্রে তো এই আমাদের যে প্যানেলটা, সেই প্যানেল তো অনেকটা খালি হয়ে যাবে। তো সেক্ষেত্রে এইরকম কি কিছু করা হতে পারে বলে আপনার আরে মনে হয়? খালি হয়ে যাবে, তুমি সেটা কেন বলছো? খালি হয়ে যাবে না তো, তোমাদের সিট থেকে ওই সিটটা হচ্ছে কি মাইনাস হয়ে যাবে, বাকি যে সিটটা থাকবে সেখান থেকে রিক্রুটমেন্ট হবে। এবং তুমি জানো না হয়তো, কিছু কিছু সাবজেক্টে যেমন ফিজিক্স, মিট করো ফিজিক্স, তারপরে হচ্ছে কম্পিউটার, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আগে যে টিচারের যা ভ্যাকেন্সি ছিল তার থেকে ভ্যাকেন্সি কমে গেছে, বুঝতে পেরেছো তো? তো ওতে হচ্ছে কি, যদি ওদেরকে যদি চাকরিতে যদি 2016-কে যদি রেখে দেওয়া হয়, তাহলে আর কোনো ভ্যাকেন্সি থাকলো না। শুধু ভ্যাকেন্সি নয়, ওরা ওই টিচারগুলোই পাবে না, বুঝতে পেরেছো তো? তো ওতে হচ্ছে কি, প্রবলেম অনেক জায়গায় রয়েছে। তোমার কথা মতন যদি 2016-কে যদি হচ্ছে কি তাদের চাকরিতে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে অনেক টিচারই চাকরি পাবে না কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে, কারণ ভ্যাকেন্সি কমে গেছে। ঠিক আছে? না, আমি বললাম স্যার এখানে কোনো ভ্যাকেন্সি কমবে না, মানে এখান থেকে নিয়ে নেওয়া হবে, ফলে এই জায়গাটা কিছুটা খালি হবে, এরকমটা কি হতে কিটা, পারে? আরে সেটা তোমার কি করে করবে? কারণ তোমার হচ্ছে কি ইনক্লুডেড করে তো হচ্ছে কি ভ্যাকেন্সিটা করেছে না, কিছু কিছু জায়গায় ইনক্লুডেড আছে, কিছু কিছু জায়গায় এক্সক্লুডেড আছে। যদি করতে হয় তাহলে এই যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখান থেকে ওদেরকে যদি বাদ দিয়ে বাকি যে ভ্যাকেন্সিটা পড়ে থাকবে, তাতে যতজন হচ্ছে কি পাবে আর কি। ঠিক আছে? তাদের তোমাদের হচ্ছে কি সমস্যাটা বাড়বে আর, বুঝতে পেরেছো তো? প্রথমের দিকে যারা র্যাঙ্ক করেছে সেই সমস্ত ফ্রেশার্সরা চান্স পাবে। ওকে, অনেক সমস্যা আছে। হ্যাঁ, তাই তো দেখছি। মানে আলটিমেটলি আজকের এই আলোচনার যে জিনিস দাঁড়ালো সেটা হচ্ছে যে ওবিসি তে এ বি আর কিছু থাকছে না, একটাই 17% রিজার্ভেশন নিয়ে আমরা চলবো, এরকমই একটা জায়গায় আসলো। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমাদের অনগোয়িং এর ক্ষেত্রে। বাকি যেটা নতুন যে রিক্রুটমেন্ট হবে হ্যাঁ, সেখানে ওবিসি 7% রিজার্ভেশন নিয়ে তাদেরকে চলতে হবে। মানে এই যে একটা জটিলতা ছিল যে এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে, আমি এ না তুমি বি, এরকম আর কিছু থাকবে না। 63টা কাস্টের মধ্যে থাকলে হলো, না হলে হলো না, পরিষ্কার কথা। একদম। অনগোয়িং হচ্ছে কি রিক্রুটমেন্টের ক্ষেত্রে আর প্রবলেম থাকলো না, কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে পুরো হচ্ছে কি ঘেঁটে দিল আর কি জিনিসটা। তো এটা কি যে হবে সেটা বোঝা মুশকিল। শোভন বলছে স্যার গেজেট ভায়োলেট হবে কি করে, অনলি 7% ওবিসি করলে? না শোভন, এটা 7%টা পরবর্তী রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে, 17%টা বলা হচ্ছে তোমাদের যেটা চলছে সেটা থাকবে, রিজার্ভেশনটা সেম থাকবে, কিন্তু যারা ওবিসি থাকলো না তাদেরকে বাদ দিয়ে দেবে। আমি সেটাই বলছি, বুঝতে পারলে শোভন? অনেকগুলো কথা বলা হয়েছে, তোমরা যদি মন দিয়ে ভালো করে শুনতে তাহলে প্রত্যেকটা জিনিস বুঝতে পারতে আর কি। তোমরা কিছু জনের একটু গুলিয়ে যাচ্ছে জিনিসগুলো, তাই না? একটু মন দিয়ে গুলানোটা স্বাভাবিক, কারণ এত কিছু জিনিস ঘাটছে। হ্যাঁ, এগুলো কনসেপ্টগুলো সবগুলো মাথা না রাখলে এগুলো বোঝা মুশকিল। আমি বুঝতে পারছি কিছু জনের ক্ষেত্রে মাথা ঘেঁটে যাচ্ছে, ঘাটাটা স্বাভাবিক। ঠিক আছে? কারণ যা সিস্টেম চলছে সবার হচ্ছে কি জিনিসগুলো হচ্ছে কি একটু ঘেঁটে যাচ্ছে আর কি। যাই হোক, তোমাদেরকে বলে দিচ্ছি শোনো। হিমোগ্লোবিন আর অক্সিজেন নিতে পারছে না, এত পরিমাণে চাপ চলছে তো। হ্যাঁ, কারণ বিশেষ করে যারা ওবিসি থেকে বাদ চলে গেল, তো ওরা তো হচ্ছে কি চোখে অন্ধকার দেখছে, তাই না? আমি হলেও দেখতাম আর কি। ঠিক আছে? আমি হচ্ছে কি একটা কাজটা আমি পাস করতাম, দেখা গেল আমার কাজটাই থাকলো না, তাহলে আমি হচ্ছে কি সেখানে হচ্ছে কি অবসাদগ্রস্ত হওয়াটা স্বাভাবিক। আমার জায়গায় যে কেউ থাকলে সবার ক্ষেত্রেই সেই একই জিনিসটা হতো আর কি। ঠিক আছে? হ্যাঁ, আবার একটা যে জিনিসটা যে একজন বলেছে, এটা খুব ভালো কথা বলেছে, যে এই যে শিশুটিটা হচ্ছে কি কাস্টের মধ্যেও তো আবার কিছু ভুয়ো ঢুকে আছে, তারাও হচ্ছে শাস্তি পাবে। সেটা অনগোয়িং এও শাস্তি পেতে পারে, কিংবা চাকরি পাওয়ার পরেও যখন ভেরিফিকেশনে যখন দেখাতে পারবে না তখন শাস্তি পেতে পারে। ঠিক আছে? যে একজন বলেছে, যে এখানে বললো না যে তোমার যারা 66টা ক্লাসেস অফ দা ওবিসি, যারা যারা ওবিসি বলে গণ্য হলো, এদের মধ্যে যদি ভেরিফিকেশন হয়, এখান থেকে যারা বাদ চলে যাবে, যারা জুনোমরি করেছে আর কি, তারাও হচ্ছে কি তারাও বাদ যাবে একটা সময়, বুঝতে পারলে? হ্যাঁ, কে কি বলছিলে বলো, আরেকজন কি বলছিলে? কে কি বলছিলে কিছু? হ্যালো স্যার। বলো। হ্যাঁ স্যার, বলছি এই যে ওবিসির এই ঘটনাটার জন্য আমাদের এসসি যে লিস্টটা আছে, ফিমেল বা এসসি যে শুধুমাত্র ক্যাটাগরির যে লিস্ট আছে, এতে কি কোনো পরিবর্তন হতে পারে?
কোশ্চেন বুঝতে পারলাম না, আবার বলো। মানে আমাদের এই যে তোমার 9-10-এর যে ভেরিফিকেশন বা তোমার ইন্টারভিউর জন্য ডাক পাওয়া যায় এসসি, শুধুমাত্র এসসি ক্যাটাগরির যে লিস্টটা রয়েছে ওইটা থেকে কোনো পরিবর্তন হতে পারে এর জন্য? না, যদি হচ্ছে গোড়া থেকে যদি পুরোটাইকে যদি আবার ইয়ে করে র্যাঙ্ক করায় তখন পরিবর্তন হতে পারে কিছুটা হলেও, কিন্তু যদি হচ্ছে অনগোয়িং যেমন চলবে তাহলে কোনো পরিবর্তন হবে না, বুঝতে পেরেছো তো? তাহলে পরিবর্তন হবে। মানে এরকম বাদ যেতে পারে বা আমাদের যেমন আমার যেমন এসসি ফিমেলে আছে, তো এক্ষেত্রে কি কোনো নাম বাদ যেতে পারে বা অ্যাড হতে পারে, এরকম হতে পারে না, নাকি না, যেটা না। আছে ওটাই থাকতে না পারে? না, আমি বললাম তো, যদি হচ্ছে কি অনগোয়িং প্রসেস চলে তাহলে হবে না, যদি গোড়া থেকে আবার হচ্ছে কি নতুন এডিট অপশন করিয়ে যদি নতুন লিস্ট করে তখন এফেক্ট হতে পারে, কিন্তু যদি নর্মাল প্রসেসে চলে ঠিক আছে তাহলে হবে না। স্যার ওখানেও কি এরকম আবার সাবকাস্ট আছে, মানে এসসি এসটি দের মধ্যে, মানে এই ওবিসি না 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 না, আছে? ওদের কিছু নেই, ও আচ্ছা। ওদের কাস্ট অনুযায়ী আছে, এটা ওদের এস। স্যার বলছি এসসির কাস্ট সার্টিফিকেট কি ডিজিটালটাই লাগবে না পুরোনোটা হলেই হবে? দুটোই রাখবে, ডিজিটালটা করে নেবে। মানে অ্যাপ্লিকেশন পড়েছি, নাম্বারটা আছে কিন্তু কার্ড তো ওটা পাইনি। ওটা ওটা ওটাই নামবে ডিজিলকারে যাবে, ঢুকবে, ওখানে দেখবে তোমার একটা কাস্টের ইয়ে নাম্বার পড়ে যাবে, সিরিয়াল নাম্বার পড়ে যাবে, ওটা প্রিন্ট আউট করে রাখবে, ওটাই দেখালেই হবে। আচ্ছা হ্যাঁ, ডিজিলকার থেকে বের করে নেয়। হ্যাঁ, ওই ডিজিলকার থেকে বার করে নেবে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি আজকে আর ইন্ট্রোডাকশনের ক্লাসটা আর করাচ্ছি না, কারণ সবাই ঘেঁটে রয়েছে, ঠিক আছে? একটা আউটকাম আসুক, তারপরে হচ্ছে কি আমি নেক্সট ক্লাস থেকে শুরু করছি, ঠিক আছে? আজকে আর ক্লাস মানে দেওয়ার মতন কারোর আশা করি মোটিভও নেই। কবে আসতে পারে? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি কি অফিসিয়াল নোটিশ এমনি স্যার মানে কবে আসতে পারে, মানে যেখানে স্যার এমনি মোটামুটি ক্লিয়ার করা থাকবে? এই সপ্তাহটা একটু ওয়েট করো, আজকে ধরো মঙ্গলবার হলো, তো এই সপ্তাহটার মধ্যে দেখা যাক কি হয়, ঠিক আছে? এই সপ্তাহটা একটু ওয়েট করো, ঠিক আছে? ঠিক আছে, আর যার কোশ্চেন থাকবে এই ভিডিওটা মানে এই রেকর্ডিংটা ভালো করে শুনবে, তাদের কোশ্চেন পেয়ে যাবে। হ্যাঁ, নাহলে হচ্ছে কি আবার মানে একই জিনিস বারবার বললে না, সত্যি কথা বলতে কি অনেক সময় সমস্যা হয় আর কি, ঠিক আছে? তো এটা শুনলেই দেখবে সমস্ত জিনিসটা বলা আছে। ওকে, ঠিক আছে, তোমরা লেফট করে যাও।